আপনি ইউটিউবিং শুরু করতে চাচ্ছেন এবং ইউটিউবের এই কমন 10টা নলেজ আপনি জানেন না, তাহলে ইউটিউবিং শুরু করার ক্ষেত্রে আপনার অনেক বাধার সম্মুখীন হতে হবে। গত 5 বছর ধরে আমি আমার ইউটিউব চ্যানেলতে ভিডিও তৈরি করতেছি এবং আমার কাছে মনে হয়েছে যে কমন নলেজগুলো না জানলে আপনি ইউটিউবিং শুরু করতে পারবেন না, এবং এই কমন 10টা নলেজ যদি আপনি জানেন তাহলে আপনার ইউটিউবিং যাত্রাটা অনেক সহজ হবে। বর্তমান সময়ে কন্টেন্ট মেকিং করার জন্য সবচেয়ে বেস্ট প্ল্যাটফর্ম হলো ইউটিউব। বর্তমান সময়ে অনেকেই কন্টেন্ট ক্রিয়েশনের জন্য ফেসবুককে বেছে নিচ্ছে, টিকটককে বেছে নিচ্ছে, তবে এর থেকে সবচেয়ে ভালো হলো ইউটিউব। ইউটিউব কেন সেরা? ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি একটা ভিডিও তৈরি করবেন, এই ভিডিওটা 5 বছর পরও ইউটিউব মানুষের কাছে সাজেস্ট করবে, রিচ করবে, প্রতিনিয়ত সে ভিডিও থেকে ভিউ পাবেন। কিন্তু টিকটকে একটা ভিডিও তৈরি করেন, ফেসবুকে একটা ভিডিও তৈরি করেন, আপনি 1 মাস 2 মাস মানুষ ভিডিওটা দেখবে, এরপরে মানুষ আর ভিডিওটা দেখবে না। অথচ 4 বছর আগেও আমি আমার ইউটিউব চ্যানেলে যে ভিডিওটা তৈরি করেছি, এখন আমি প্রতিনিয়ত সেই ভিডিও থেকে রিচ পাচ্ছি। এই জন্য ইউটিউব সেরা। এবং ইউটিউবে আপনি যে কোনো টপিকস নিয়ে ভিডিও তৈরি করেন না কেন, মানুষ সেই ভিডিও আপনার দেখবে। ফেসবুকে নির্দিষ্ট কিছু কন্টেন্টের উপর মানুষ ভিডিও দেখে, এবং টিকটকে তো মানুষ শর্ট কন্টেন্ট দেখে। তো ভিডিও মেকিং করার জন্য, কন্টেন্ট মেকিংয়ের জন্য ইউটিউব পৃথিবীতে সেরা। হ্যালো ভিউয়ার্স, আমার নাম নাহিদ রাতুল, ওয়েলকাম টু মাই চ্যানেল কেরিয়ার বিডি। চলুন আজকে টপিকটা শুরু করা যাক। ইউটিউবে ভিডিও মেকিংয়ের ক্ষেত্রে যে 10টা কমন বিষয় আপনাকে গুরুত্ব দিতে হবে, এবং যে 10টা কমন বিষয় না জানলে আপনি ইউটিউবে সফল হতে পারবেন না। প্রথমত হলো ইউটিউবে কন্টেন্ট মেকিং কীভাবে করবেন। ইউটিউবে দুইভাবে কন্টেন্ট তৈরি করা যায়। একটা হলো ক্যামেরার সামনে এসে, আর একটা হলো ক্যামেরার পিছন থেকে ফেসলেস ভিডিও তৈরি করা। দুই ধরনের ভিডিওর জন্য দুই ধরনের সেট আপ প্রয়োজন আপনার। প্রথমত আপনি যদি ক্যামেরার সামনে এসে কথা বলেন, তাহলে আপনার এক ধরনের সেট আপ প্রয়োজন। ক্যামেরার সামনে যখন আপনি কথা বলেন, প্রথমেই আসে আপনার স্টুডিও একটা সেট আপ প্রয়োজন। যেমন আমার পিছনে আপনি একটা কালো ব্যাকগ্রাউন্ড স্ক্রিন দেখতে পাচ্ছেন, সামনে একটা সাদা টেবিল দেখতে পাচ্ছেন। তো আপনি যখন ক্যামেরার সামনে এসে কথা বলবেন, আপনার স্টুডিও সেটআপটা কেমন হবে, আপনার পিছনে ব্যাকগ্রাউন্ডটা কেমন হবে। ব্যাকগ্রাউন্ড আপনি দুই ধরনের দিতে পারেন। একটা হলো কোনো স্টিল ব্যাকগ্রাউন্ড, যেটা আপনার ফিক্সড, আরেকটা হলো আপনার গ্রিন স্ক্রিন। তো গ্রিন স্ক্রিন যদি আপনি ব্যাকগ্রাউন্ড ইউজ করেন, তাহলে আপনার রুমের পর্যাপ্ত লাইটিং লাগবে এবং ভিডিও এডিটিং দক্ষতা আপনার ভালো হওয়া লাগবে। আর যদি আপনি আমার মতো নির্দিষ্ট কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ করেন, আমি একটা কালো ব্যাকগ্রাউন্ড ইউজ করতেছি, তো আমার এটা কিন্তু একটা কালো ব্যাকগ্রাউন্ড না, সেটা আমি আরেকটা কাজ, ব্যাকগ্রাউন্ডটা আমার আরেকটা কাজ করতেছে। সেটা হলো আমার রুমের শব্দের প্রতিধ্বনি আছে সেটা কমাচ্ছে। আমি আমার পিছনে অ্যাকোস্টিক ফোম ব্যবহার করেছি কালো কালারের। এটা যেভাবে আমার রুমের কালো ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ হচ্ছে, ঠিক তেমনই আমার রুমের যে শব্দ প্রতিধ্বনি হচ্ছে বা ইকো হচ্ছে, সেটা কমায় দিচ্ছে। তাই আপনাকে প্রথমেই, যদি আপনি ক্যামেরার সামনে এসে কথা বলেন, তাহলে আপনার একটা স্টুডিও সেটআপ লাগবে। পরবর্তী হলো লাইটিং। আপনি যখনই ভিডিও তৈরি করবেন, আপনার রুমে পর্যাপ্ত পরিমাণে লাইটিং লাগবে, ডানে বামে সামনে মাথার উপরে। তবে আপনি যদি দিনের বেলা ভিডিও তৈরি করেন, তাহলে আপনার লাইটিংটা একটু কম লাগবে। যেমন আমি কিন্তু এখন দিনের বেলা ভিডিও তৈরি করতেছি, আমার এই পাশে একটা জানলা এবং জানলাটা খোলা, যার জন্য কিন্তু আমার রুমে মাত্র 2টা লাইট, এই ডান দিকে একটা লাইট, বাম দিকে একটা লাইট। এরপরে হলো সাউন্ড সিস্টেম। আপনি যখন কোনো কথা বলবেন, আপনি যখন এই ভিডিও তৈরি করবেন, আপনার ভিডিওটার সাউন্ড কোয়ালিটি কেমন, এটা খুবই গুরুত্বপূর্ণ। তো সাউন্ড কোয়ালিটির জন্য আপনি বয়া মাইক্রোফোন ইউজ করতে পারেন। এটা বর্তমানে এই মাইক্রোফোনটা মাত্র 1200 টাকা আপনি পেয়ে যাবেন। এছাড়া অনেক মাইক্রোফোন আছে, তবে স্টার্টিং পিরিয়ডে আপনার এই মাইক্রোফোনটাই যথেষ্ট আমি মনে করি। আর রুমের সাউন্ড যখনই আপনি রেকর্ড করতে যাবেন, অনেক ক্ষেত্রে সমস্যা হবে, আপনার রুমে ইকো হবে, শব্দ প্রতিধ্বনি হবে। এর জন্য আপনাকে রুমে অ্যাকোস্টিক ফোম ব্যবহার করতে হবে, জানলায় পর্দা ইউজ করতে হবে। তার রুমের ফ্লোরে আপনি চাইলে কার্পেট ইউজ করতে পারেন। যেমন আমার এই রুমে, আমি এই ওয়ালটাতে, এই পুরা ওয়াল, আমার এই রুমের পুরা ওয়াল আমি কালো কালারের অ্যাকোস্টিক ফোম ইউজ করেছি, এবং এই ওয়ালটা যে আমার অপোজিটে যে ওয়ালটা, এই ওয়ালটা তো আমি আমার অ্যাকোস্টিক ফোম ব্যবহার করেছি। তো রুমটা আমার ফাঁকা হলো, কিন্তু শব্দের প্রতিধ্বনির পরিমাণ খুবই কম, শব্দ ইকো খুবই কম হচ্ছে, তারপরে হচ্ছে হয়তো একটু। এরপরের স্টেপ হলো ক্যামেরা। আপনি যখনই ভিডিও শ্যুট করবেন, আপনার একটা ক্যামেরা প্রয়োজন। আমি আপনাদেরকে সাজেস্ট করবো মোবাইল দিয়ে ভিডিও শ্যুট করার জন্য। প্রথম পর্যায়ে ভিডিও শ্যুট করার জন্য আপনার কোনো দামি ক্যামেরা দরকার নাই। আপনি যখন ভিডিওটা দেখতেছেন, এটা আমার স্যামসাং ফোন দিয়ে আমি ভিডিও শ্যুট করতেছি। ভালো রেজুলেশনের যদি আপনার একটা ক্যামেরা থাকে মোবাইল ফোনের, তাহলে কিন্তু আপনি সুন্দর ভিডিও শ্যুট করতে পারবেন। যখনই আপনি কোনো ভিডিও তৈরি করবেন ক্যামেরার সামনে, তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ক্যামেরার সামনে আপনি কীভাবে কথা বলবেন। এই সমস্যাটা অনেকেই পড়ে। যেমন প্রথম দিকে কিন্তু আমার কথা বলার সময় অনেক জড়তা ছিল, এবং ক্যামেরা যখন আপনি মোবাইল ফোন ক্যামেরা দিয়ে ভিডিও তৈরি করবেন, তখন কিন্তু আপনাকে মোবাইলের ব্যাক ক্যামেরা ইউজ করতে হবে। ফ্রন্ট ক্যামেরা দিয়ে কিন্তু ভালো রেজুলেশন পাওয়া যায় না, এবং ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও তৈরি করতে হবে। এবং ব্যাক ক্যামেরায় আরেকটা সমস্যা হলো, যখনই আপনি মোবাইল ফোন দিয়ে ভিডিও তৈরি করবেন, তখনই কিন্তু আপনার চোখ এবং আপনার মোবাইল ফোনের যে লেন্স আছে, সেই লেন্সের দিকে তাকিয়ে আপনাকে কথা বলতে হবে। তো লেন্সের দিকে তাকিয়ে কথা বলার প্র্যাকটিস করতে হবে। এর জন্য আপনি কি করতে পারেন, কোনো একটা অবজেক্ট আপনি নির্দিষ্ট করতে পারেন, এবং ধরেন এইটা আমার একটা অবজেক্ট, এবং এই অবজেক্টের দিকে তাকিয়ে আপনাকে কথা বলার প্র্যাকটিস করতে হবে।
এভাবে আপনি প্রতিনিয়ত কথা বলার প্র্যাকটিস করেন, আয়নার সামনে কোনো অবজেক্টকে নির্দিষ্ট করে, এবং প্রতিনিয়ত যখন আপনি প্র্যাকটিস করবেন আস্তে আস্তে দেখবেন এই স্কিলটা আপনার ডেভেলপ হবে। যারাই ক্যামেরার সামনে ভিডিও তৈরি করতে চাচ্ছেন এই বিষয়গুলো আপনার জানা দরকার। আর যদি আপনি ফেসলেস ভিডিও তৈরি করতে চান, ফেসলেস ভিডিও দুই ধরনের তো হয়ে থাকে, একটা হলো টিউটোরিয়াল ভিডিও, আর একটা হলো কোনোটা বিষয় নিয়ে আপনি একটা ডকুমেন্টারি করেছেন। এই ধরনের ভিডিওগুলো কিন্তু ইউটিউবে প্রচুর পরিমাণে ভিউ হয়, কোনো একটা বিষয়ে ডকুমেন্টারি ভিডিও তৈরি করা। তো ডকুমেন্টারি ভিডিও তৈরি করার ক্ষেত্রে আপনাকে প্রথম যেটা সংগ্রহ করতে হবে সেটা হলো ভিডিও ক্লিপ। ইউটিউবের যে রিইউজ পলিসি আছে সেই পলিসি অনুসারে কিন্তু আমরা অনেক ইউটিউব চ্যানেল থেকে ভিডিও সংগ্রহ করে সেটাকে কেটে 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 একটা টপিক্সে ভিডিও, একটা বিষয়ে ভিডিও তৈরি করতে পারি। তো এক্ষেত্রে যারা বড় বড় ইউটিউবার আছে তাদের ভিডিও ইউজ করবেন না, যাদের চ্যানেলগুলো মনিটাইজ করা না এই ধরনের চ্যানেল থেকে ভিডিও নেওয়ার চেষ্টা করবেন। তো ইউটিউব ছাড়াও কিন্তু পৃথিবীতে আরও অনেক ভিডিও প্ল্যাটফর্ম রয়েছে, চাইনিজদের যে ভিডিও প্ল্যাটফর্ম রয়েছে সেখান থেকে আপনি ভিডিও সংগ্রহ করতে পারেন। ইউটিউব ছাড়াও যে আরও কিছু ভিডিও প্ল্যাটফর্ম রয়েছে, আপনি গুগলে সার্চ দিলেই সেই তথ্য পেয়ে যাবেন যে কী কী আর ভিডিও প্ল্যাটফর্ম রয়েছে, সেখান থেকে আপনি ভিডিও সংগ্রহ করে সেটাকে এডিটিং করে কেটে আপনি একটা টপিক্স বা ডকুমেন্টারি ভিডিও বানাতে পারেন। কোনো ফেসলেস ভিডিও তৈরি করবেন সেখানে প্রথম যে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভয়েস ওভার দেওয়া। সেক্ষেত্রে আপনি ভয়েস ওভার দুইভাবে দিতে পারেন। একটা হলো প্রথমেই আপনি মোবাইল ফোন দিয়ে ভয়েস ওভারটা নিয়ে নেবেন, ভয়েস ওভারটা করার পরে আপনি বিভিন্ন জায়গা থেকে ক্লিপ কালেক্ট করে সেই ভয়েস ওভার অনুসারে আপনি একটা একটা করে ভিডিও সাজাবেন, এভাবে আপনার ভিডিওটা এডিটিং করবেন। এটাই হলো সবচেয়ে বেস্ট ওয়ে। আপনি যখনই ফেসলেস ভিডিও বানাবেন প্রথমে আপনার স্ক্রিপ্ট করে আপনি আপনার ভয়েসটা রেকর্ড করে ফেলবেন, পরবর্তীতে সেই ভয়েস অনুসারে আপনি ভিডিও ক্লিপটা তৈরি করবেন। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো স্ক্রিপ্ট। যখনই আপনি কোনো ক্যামেরার সামনে কথা বলবেন বা যখনই আপনি যে কোনো ভিডিও তৈরি করার জন্য আপনার একটা স্ক্রিপ্ট দরকার। স্ক্রিপ্ট হতে পারে আপনি মুখস্থ করবেন, দেখে দেখে পড়বেন, হতে পারে আপনি জাস্ট বুলেট পয়েন্ট আকারে আপনার স্ক্রিপ্টটা সাজাবেন, পরবর্তীতে আপনি আপনার নিজের মতো করে বলবেন। যে কাজটা আমি করি, যেমন আমি আমার এখানে দেখেন একটা স্ক্রিপ্ট, আমার এখানে স্ক্রিপ্টে আমি বুলেট পয়েন্ট অনুসারে আমি কী কী বিষয়ে কথা বলবো সেই টপিকসগুলো আমি লিখে রেখেছি এবং এখানে রেখে দিয়েছি। এবং আমি যখনই ভিডিও তৈরি করি আমি আমার স্ক্রিপ্টের দিকে একবার তাকিয়ে দেখি যে আমি কী পরের টপিক্সটা কী কথা বলবো, এবং পরবর্তীতে আমি সেই বিষয়টা কথা বলার চেষ্টা করি। এবং ক্যামেরার সামনে যখনই আপনি ভিডিও তৈরি করবেন আরেকটা সমস্যা হলো যে কথা আপনার বেঁচে যাবে বা আপনি ভুল করবেন। সেক্ষেত্রে কী করবেন? সেক্ষেত্রে আপনি যখন একটা বিষয় বলবেন, ধরেন আমি একটা বিষয় বলতেছি, আমি ভুল করলাম, তখন আপনি একটু পজ নেবেন, একটু থামবেন, 5 থেকে 6 সেকেন্ড সময় নিয়ে আবার বলা শুরু করবেন। এভাবে আপনি কন্টিনিউয়াস সিকোয়েন্স অনুযায়ী কথা বলে যাবেন। যে বিষয়গুলো আপনি ভুল করেছেন সেটা কেটে ফেলে দিবেন। এভাবেই মূলত আসলে ইউটিউবে ভিডিও শ্যুট করতে হয় বা রেকর্ডিং করতে হয়। ইউটিউবে ভিডিও মেকিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এডিটিং। যার ইউটিউব এডিটিং স্কিল যত দক্ষ তার ভিডিও তত বেশি সুন্দর হয়। তো ভিডিও এডিটিংটা খুবই গুরুত্বপূর্ণ। এডিটিং করার জন্য এডিটিংয়ের ক্ষেত্রে আপনার কোন সময় ভিডিওতে স্পিড দিতে হবে, কোন সময় আপনার ট্রানজিশন ইউজ করতে হবে, কোন সময় জুম ইন জুম আউট দিতে হবে, এই বিভিন্ন বিষয়গুলোকে আপনাকে গুরুত্ব দিতে হবে। আর এডিটিংয়ের জন্য কী সফটওয়্যার ইউজ করবেন? এডিটিংয়ের জন্য মোবাইলে 2টা সফটওয়্যার আমি ইউজ করি, এই দুটো খুবই জনপ্রিয়। একটা হলো ইনশর্ট আর একটা হলো কাইনমাস্টার। এই দুটো দিয়ে আপনি দারুণ এডিটিং করতে পারেন মোবাইলে। আপনি যদি ফুড ব্লগিং করতে চান অথবা ট্রাভেলিং ব্লগিং করতে চান অথবা কোনো কিছু রেকর্ডিং করে আপনি সেটা ভিডিও, এটার জন্য মোবাইল খুব বেস্ট। বা ক্যামেরার সামনে আমি এখন কথা বলতেছি, জাস্ট ক্যামেরা দিয়ে আমি শ্যুট করি এবং ইনশর্ট দিয়ে অথবা কাইনমাস্টার দিয়ে আমি আমার এডিটিং করে আমি ইউটিউবে আপলোড দিয়ে দিই। আর যখন আমি আমার কোনো একটা টিউটোরিয়াল ভিডিও তৈরি করি তখন আমি ক্যামস্টেশিয়া ইউজ করি। স্ক্রিন রেকর্ডিং করার জন্য ক্যামস্টেশিয়া সবচেয়ে সহজ, খুবই ইজি, যে কেউ ইউজ করতে পারবেন। ক্যামস্টেশিয়া দিয়ে আপনি যে কোনো স্ক্রিন রেকর্ডিং করতে পারবেন। এছাড়াও আপনি চাইলে যে কোনো মোবাইল থেকে ভিডিও তৈরি করে সেটা এডিটিং করতে পারবেন। এছাড়াও কিন্তু আরও কিছু ভিডিও এডিটিং সফটওয়্যার জনপ্রিয় হলো অ্যাডোবি প্রিমিয়ার প্রো রয়েছে, ফিল্মোরা রয়েছে, ক্যাটকাপ রয়েছে। তো এগুলো আপনারা ইউজ করতে পারেন। তবে প্রথম দিকে আমি বলবো আপনারা মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করবেন, আর যদি টিউটোরিয়াল বেস ভিডিও তৈরি করেন আপনারা ক্যামস্টেশিয়া ইউজ করেন। তবে আপনি যদি খুবই প্রফেশনালি ভিডিও তৈরি করতে চান সেক্ষেত্রে আপনার অ্যাডোবি প্রিমিয়ার প্রো বা ফিল্মোরা আপনি ইউজ করতে পারেন। তারপর হলো ইউটিউবে কন্টেন্ট মেকিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কন্টেন্ট। আপনি কি কন্টেন্টে ভিডিও তৈরি করবেন এর জন্য প্রথমে আপনাকে নিশ সিলেকশন করতে হবে। প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব দক্ষতা রয়েছে, নিজস্বতা রয়েছে। আপনার কোন বিষয়ে স্কিল রয়েছে, যেমন অনেক মানুষ ট্রাভেলিং করতে ভালোবাসে, অনেক মানুষ ফুড ব্লগিং, বিভিন্ন ফুড রিভিউ করতে পছন্দ করে, অনেকে টিউটোরিয়াল বেস ভিডিও তৈরি করে বা অনেকে টেকনিক্যাল বিভিন্ন শেখায়, অনেকে আছে দেখা যাচ্ছে। তো বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের স্কিল রয়েছে। এবং আমি আমার এই চ্যানেলটাতে মূলত টিউটোরিয়াল বেস ভিডিও তৈরি করি। বিভিন্ন টপিক্সের উপর আমি কোর্স তৈরি করি আমার চ্যানেলটাতে। তো আপনারা যদি চান যে আপনার কি বিষয়ে স্কিল রয়েছে সেই বিষয়টা খুঁজুন এবং কোন বিষয়ে আপনার আগ্রহ রয়েছে, যে বিষয়ে আপনি কন্টিনিউয়াস ভিডিও তৈরি করতে হবেন, এই বিষয়ে আপনি সিলেকশন করেন, তারপরেই আপনার ইউটিউব চ্যানেলটা এভাবে গোছান। তারপর হলো ইউটিউব চ্যানেল সফল হওয়ার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ইউনিকনেস।
আপনার আপনার ভিডিও মেকিংয়ে একটা নিজস্ব ইউনিকনেস থাকতে হবে। প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব ইউনিকনেস রয়েছে, অন্যকে কপি না করে আপনার নিজের মধ্যে ইউনিকনেস আনার চেষ্টা করুন। এবং যারা বড় বড় ইউটিউবার রয়েছে তারা কীভাবে কন্টেন্ট মেকিং করতেছে তাদেরকে কপি করতে পারেন, তবে আপনার নিজস্ব ইউনিকনেস রাখার চেষ্টা করবেন। কন্টেন্ট মেকিংয়ের ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ ছিল ট্যালেন্ট। আপনার যে বিষয়ে ট্যালেন্ট আছে সেই ট্যালেন্টটা আপনি ফোটানোর চেষ্টা করেন। এখন দেখবেন ইউটিউবে অনেক মানুষ ট্যালেন্ট দিয়ে খুব তাড়াতাড়ি গ্রো করতেছে, আবার অনেক মানুষ আছে প্রচুর হার্ডওয়ার্কিং। আমি অনেক ইউটিউব চ্যানেল দেখেছি যারা কন্টিনিউয়াস 1000-2000 ভিডিও তৈরি করেছে এবং যাদের চ্যানেলে অনেক সাবস্ক্রাইবার গেইন করেছে। ইউটিউবিং করার ক্ষেত্রে আসলে আমি মনে করি আপনার চ্যানেলে মান্থলি কী পরিমাণ ভিউ আসতেছে সেটার উপরেই আপনি ইনকাম করতে পারবেন। যেহেতু আপনি ইউটিউব চ্যানেলে ভিডিও তৈরি করবেন, আপনার নিজস্ব মূল উদ্দেশ্য থাকে ইনকাম করা, তাহলে আপনার দরকার প্রচুর ভিউ। আর যত বেশি ভিডিও মেকিং করতে পারবেন তত বেশি ভিউ আসবে। তাই আপনি কন্টিনিউয়াস ভিডিও তৈরি করবেন। আর নতুন যারা রয়েছেন, নতুন ইউটিউবিং শুরু করতে চাচ্ছেন, প্রথমেই আপনাকে কন্টিনিউয়াস ভিডিও তৈরি করতে হবে। প্রথম 1 বছরে আপনাকে মিনিমাম 200 ভিডিও তৈরি করতে হবে এবং কন্টিনিউয়াস ভিডিও তৈরি করতে হবে। ইউটিউবে বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটর সফল হচ্ছে না, আর মূল কারণ হলো তারা দেখা যাচ্ছে 1 বছর ভিডিও তৈরি করে পরবর্তীতে তারা ইউটিউবিং ছেড়ে দেয়। মূলত ইউটিউবে আপনাকে নিয়মিত ভিডিও তৈরি করতে হবে, প্রতি মাসে বা প্রতি সপ্তাহে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে এবং কন্টিনিউয়াস এই কাজটা চালিয়ে যেতে হবে। যত বেশি আপনি ইউটিউবে ভিডিও তৈরি করবেন তত বেশি মানুষের কাছে রিচ হবে। এবং ইউটিউবে সফল হওয়ার জন্য ইউটিউব অ্যালগোরিদমটা আপনাকে বুঝতে হবে। মূল অ্যালগোরিদম যদি আমি এক কথায় বলি, ইউটিউব যেই ভিডিওটা মানুষ বেশি বেশি দেখে সেটা বেশি বেশি মানুষের কাছে রিচ করে। তো রিচ কীভাবে বাড়ানো যায় সে বিষয়ে আপনার কাজ করতে হবে। এর জন্য আপনার ভিডিওটা যত সুন্দর করতে পারেন, ইউনিক করতে পারেন। আরেকটা বিষয় হলো আপনার ভিডিওটা মানুষ কখন দেখে। মানুষ প্রথম স্ক্রল করে, যেই থাম্বনেইলটা সুন্দর হয় সেই থাম্বনেইলটার উপরে ক্লিক করে। তাই যখনই আপনি ইউটিউব ভিডিও মেকিং করবেন, আপনার থাম্বনেইলটার উপরে আপনি ভালো একটা সময় দিবেন। এবং থাম্বনেইল ডিজাইন কীভাবে করতে হয়, শুধু ক্যানভা ইউজ করতে পারেন আপনারা। আমি আমার থাম্বনেইলগুলো কিন্তু ক্যানভা দিয়ে ডিজাইন করি এবং ক্যানভা দিয়ে খুব ইজিলি আপনি ডিজাইন করতে পারেন থাম্বনেইল। এবং থাম্বনেইলে আপনি ভালো একটা সময় দিবেন। আপনার ইউটিউব চ্যানেলের থাম্বনেইল যত সুন্দর হবে আপনার ভিডিও সিটিআর তত বেড়ে যাবে। তো চলুন আমি যে বিষয়গুলো কথা বললাম সেই বিষয়গুলো আরেকবার রিপিট করি। প্রথমত আপনার স্টুডিও সেটআপে আপনার লাইটিং, ক্যামেরা, সাউন্ড সিস্টেম এবং এই বিষয়গুলো গুরুত্ব দিতে হবে। তারপর হলো আপনার স্ক্রিপ্টিং। আপনি কোন বিষয়ে টপিকে ভিডিও তৈরি করবেন, আগে যেরকম একটা খাতা তৈরি করে নেবেন। আপনি প্রথমত এই সপ্তাহে কী বিষয়ে ভিডিও তৈরি করবেন সেটা আগে লিস্ট করবেন, তারপর সেই ভিডিওর স্ক্রিপ্ট তৈরি করবেন। পরবর্তীতে ক্যামেরার সামনে এসে আপনি ভিডিও শ্যুট করলেন, অথবা যদি আপনি ফেস টু ফেস ভিডিও তৈরি করেন ভয়েস ওভার দিয়ে, তারপর ভিডিও মেকিংয়ের দিকে আগাবেন। ভিডিও এডিটিং করবেন। ভিডিও এডিটিং করার পরেই হলো আপনি দারুণ একটা থাম্বনেইল ডিজাইন করবেন। থাম্বনেইল ডিজাইন করার পরে আপনার সুন্দর একটা টাইটেল দিবেন, সার্চেবল টাইটেল, যেই টাইটেলে মানুষ ভিডিওগুলো খুঁজে। এবং ভিডিওর মধ্যে ডিসক্রিপশনে ভালো একটা ডিসক্রিপশন দেওয়ার ইউজ করবেন, কিওয়ার্ড ইউজ করবেন। থাম্বনেইল ডিজাইন করে থাম্বনেইলটা আপলোড করে ভিডিওটা আপলোড করে দেবেন এবং আপনি কন্টিনিউয়াস ভিডিও তৈরি করতে থাকবেন। আপনার যে নিশ রয়েছে সেই নিচের উপর বিভিন্ন বিষয়ে আপনি ভিডিও তৈরি করতে থাকবেন। এভাবে কন্টিনিউয়াস আপনি 2 বছর ভিডিও তৈরি করেন, আপনি অবশ্যই ইউটিউব থেকে ভালো পরিমাণে সাবস্ক্রাইবার ভিউ গেইন করতে পারবেন। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানান। আর আমার ইউটিউব কন্টেন্ট মেকিং নামে একটা কোর্স রয়েছে, একটা প্লেলিস্ট রয়েছে। এই প্লেলিস্টটিতে আমি ইউটিউবে কীভাবে কন্টেন্ট মেকিং করতে হয়, ইউটিউবে ভিডিও মেকিং করার জন্য কী স্কিল দরকার সেই নিয়ে আমি ভিডিও তৈরি করেছি। সেই প্লেলিস্টটা অবশ্যই ঘুরে আসবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।